نبي الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবি না, সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে না সাধনায় আল্লাহুম্মা সাল্লি কোথায় রইলেন দয়াল নবী গো, এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসনাত জামিউ হিসালিহি সাল্লু আই শফিয়ে রুজ মে হাশর कहने वाला उम्मती उम्मती या रब्बना दे सबको जन्नती बलगल उला कशफ तुजा हसनत जमिउ फिसालिही दिन के सूरज डूब रहा है तुम हमारा सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने। बलगल उला कशफ दुजा हसनत जमिउ फिसालिही सल्लिमो या कौम बल सल्लु अला मुस्तफा मा जाइल्ला रहमत। उपस्थित पवित्र ईदे मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे आशिकानी रिजविया दरबार शरीफेर उद्योगे अष्टम वार्षिक सुन्नी महासम्मेलनेर सम्मानित सभापति जनाब मोहम्मद चमक भुइया साहेब बदंती, सहसभापति जनाब मोहम्मद दनु भुइया साहेब, जनाब मोहम्मद खाइदार भुइया साहेब,
জনাব মোহাম্মদ লাল মিয়া ভূঁইয়া সাহেব বদন্তি সহ সভারত্ন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া সাহেব বদন্তি, মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া শুকরানা জ্ঞাপন করছি এই মর্মে, যেই নবীকে সৃষ্টি না করলে নবীগণের নবুয়াত, রাসূলগণের রিসালাত, ওলিগণের বেলায়াত, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ জিন ইনসান আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি না হইতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে এই পৃথিবীতে আসা এবং আজকের এই বেহেশতের বাগানের সুযোগ, বেহেশতের বাগানে বসার সুযোগ দিয়েছেন আমার আল্লাহ। তাই আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জ্ঞাপন করছি এই মর্মে, পৃথিবীতে যত ধর্ম আছে সব বাদ, একটাই ধর্ম আল্লাহর কাছে মনোনীত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব বাদ, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। পাশাপাশি পৃথিবীতে অনেক জামাত আছে, কোন জামাত আল্লাহ রাসূলের কাছে পছন্দনীয় না, একটি জামাত পছন্দনীয়, যে জামাতটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, প্রত্যেকটা মুসলমান জান্নাতি হবে তারা। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করে আজকের এই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন আল্লাহ। উচ্চ কণ্ঠে আবারও বলুন আলহামদুলিল্লাহ। রাত্র গভীর হয়ে গেছে, আমি দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দেব না। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হাই হাই কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। তিনি হচ্ছে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুদে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন কারে? জোরে বলুন, জোরে বলুন। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে। সর্বঘাটে, কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের গেটে গেলে পাবেন কারে? জোরে বলুন। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। সেই নবী আজকের মাহফিলে আসে না নাই? জোরে বলুন, আসে না নাই? আসেন। জন্মের পরে মরণ, মরণের পরে কবর, কবরের পরে হাসর, মিজান, ফুলছেরাত। হাসরের মাঠ আল্লাহ কেন বানাবেন? 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবেন? নিষ্প্রয়োজন। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজকি আল্লাহ জানে কি জানে না? আপনাদের বদন্তির মুসলমান কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? কয়জন বেহেশতি, কয়জন দুজকি জানে কি জানে না? ইন্তেকালের পরে বলতে পারেন তোমরা বেহেশতি বেহেশতে চলে যাও, তোমরা দুজকি দুজখে যাও, ফয়সালা শেষ।
50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবেন? চতুর্থ আসমান থেকে সূর্যটা পৃথিবীতে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছেন, একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রাখছেন। একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রাখছেন। চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ পৃথিবীতে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে সোয়াত উপর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে, মাথার মগজ গলে গলে 70 খাত পৌঁছিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। আল্লাহর তো কোনো প্রয়োজন নাই এ শাস্তি দেওয়ার। আল্লাহ অন্তর্যামী, ইন্তেকালের পরে ফয়সালা দিতে পারে, তোমরা বেহেশতে যাও, তোমরা দুজখে যাও। হাসরের মাঠ তিনি কেন বানাবেন? 50,000 বৎসর রাস্তা কেন তিনি দাঁড়া করে রাখবেন? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, যার খাতিরে সাজাইলেন বিশ্ববাগান। ওই নবীর শান কত যে মহান, যার খাতিরে সাজাইলেন বিশ্ব বাগান। সেই নবীর শান প্রমাণ করতে গিয়ে আল্লাহ সাজাইবে হাসরের মাঠ ও ময়দান। আমরা সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। বাবের কথা কইও বাবিক পাইলে, প্রেমের কথা কইও প্রেমিক পাইলে, আশকের কথা কইও আশেক পাইলে। আল্লাহ মানুষ বানিয়েছেন মারামারি, কাটাকাটি, পিটাপিটির জন্য না, দুনিয়া নিয়ে পাগল হওয়ার জন্য না। আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলেন। কোন কারণে? আল্লাহ মানুষ বানাইছেন কোন কারণে? প্রেমের কারণে। আল্লাহর সাথে বান্দা প্রেম করবে, আল্লাহ বান্দার সাথে প্রেম করবে, বান্দা করবে আল্লাহর সাথে, আল্লাহ করবে বান্দার সাথে। যার শোনে যার প্রেম ঘটেছে, দুই দেহতার এক হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। যেরকম সুবহানাল্লাহ। নিরাকার খোদার সাথে প্রেম করবেন কেমনে? না দেখে তো প্রেম করা যাবে না। সম্মানিত সভাপতি, 2 লক্ষ টাকা ব্যয় করে একটা বন্দুক, একটা গুলি বানাইছেন, উদ্দেশ্য একটা পাখি মারবেন। কয়টা? একটা পাখি মারার জন্য টাকা ব্যয় করলেন কয় লক্ষ? 2 লক্ষ। যে পাখিটা তিনি মারবেন, এই পাখিটা ওনার মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু 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 ডাকে। সভাপতি পাখির ডাক কানে শুনে, চোখে দেখে না। সভাপতি পাখির ডাক কানে শুনে, চোখে দেখে না। ফায়ার করলে পাখি পড়বে? তিনি না দেখে ফায়ার করলেন, পাখি পড়লো না। 2 লক্ষ টাকা ফলে না বিফলে? জোরে বলেন, 2 লক্ষ টাকা ফলে না বিফলে? বিফলে গেল কেন? পাখি না পড়ার কারণে। পাখি যদি পড়তো 2 লক্ষ টাকা ফলে আসতো। পাখি পড়ে নাই, 2 লক্ষ টাকা বিফলে চলে গেছে। আল্লাহর সাথে প্রেম করার জন্য আল্লাহ মানুষ বানিয়েছেন। নিরাকার খোদার সাথে প্রেম করবেন কেমনে? খোদা কারো সাথে, কারো জন্য নিরাকার, কারো জন্য আকার। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা, কেউ দে দেখা সাজদা, কেউ দে না দেখা। আল্লাহকে দেখতে হলে, আল্লাহর সাথে প্রেম করতে হলে, প্রেম করতে হবে নবীর সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল, নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। নবীজির হইলে আল্লাহর বন্ধু হবে এবং জীবনের গুনাহ মাফ হবে। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গফুরুর রহিম, সর্বদাই আমি মেহেরবান ক্ষমাশীল।
যেই মানুষটা আমার নবীর হবে, যেরকম সুবহানাল্লাহ, সেই নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন প্রেমা সম্পদ হিসাবে। কি হিসাবে? প্রেমা সম্পদ হিসাবে। প্রেম করবে আল্লাহর সাথে, করতে হবে নবীর সাথে। প্রেম করবেন আল্লাহর সাথে, করতে হবে আল্লাহ নবী না নবী আল্লাহ না, আল্লাহ নবী না নবী আল্লাহ না। নবীর সাথে প্রেম করলে প্রেম হয় আল্লাহর সাথে। তো নবীর সাথে প্রেম করলে, প্রেম যদি আল্লাহর সাথে হয়, আমরা খুঁজবো কাকে? জোরে বলুন, আমরা খুঁজবো কাকে? নবীকে। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। দয়াল জীবনে অন্ধকার ছিল, তোমার দয়া আলো হলো। দয়াল জীবনে অন্ধকার ছিল, ও তোমার দয়া আলো হলো। এখন বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে যদি তোমায় নাকি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব কেউ নাই। দয়াল কায়া দেখো মায়াবাড়ি, মনকে না বোঝাইতে দয়াল কায়া দেখো মায়াবাড়ি, মনকে না বোঝাই দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেউ নাই। দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেউ নাই। হিন্দুস্তানের অলিদের সুলতান, শুধু অলি নয়, অলিদের সুলতান, হিন্দে অলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা। উনির একজন ভক্ত, উনির একজন মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি।
খাজা গরিবে নওয়াজ বলতেছেন, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার, তুমি বিভিন্ন জায়গা দিনের দাওয়াত দিয়েছো, বিভিন্ন জায়গা মানুষকে বায়াত করিয়েছো, আল্লাহকে চিনার পথ বাতলিয়ে দিয়েছো। তুমি দিল্লি শহরে যেতে হবে, দিল্লিতে যেতে হবে দিনের দাওয়াত নিয়ে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার বলেন, আমি তো দিল্লিতে কোনোদিন যাই নাই, কাউকে চিনি নাই, আমি ওখানে কিভাবে যাব, কার কাছে আশ্রয় নিব? যদি কোনো মুসিবতে পড়ে যাই, বিপদে পড়ে যাই, আমাকে বিপদ থেকে কে বাঁচাবে? খাজা গরিবে নওয়াজ বলেন, তুমি মুসিবতে পড়ে গেলে আমাকে স্মরণ করিও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে গেলে স্মরণ করিও কাকে? আমাকে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পীর খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজ বলেছেন, তুমি মুসিবতে পড়ে স্মরণ করিও আমাকে। বর্তমান জামানাটা হচ্ছে বেলায়েতের। কিসের? আমরা ইসলাম পেয়েছি ওলিদের মাধ্যমে। কার মাধ্যমে? নামাজ পেয়েছি ওলিদের মাধ্যমে, রোজা পেয়েছি ওলিদের মাধ্যমে, কোরআন পেয়েছি ওলিদের মাধ্যমে, হজ যাকাত পেয়েছি ওলিদের মাধ্যমে, আজান পেয়েছি ওলিদের মাধ্যমে, মসজিদ পেয়েছি ওলিদের মাধ্যমে, হানকা পেয়েছি ওলিদের মাধ্যমে। বর্তমান সমাজে কিছু সংখ্যক মুসলমান আছে, এরা ওলি আল্লাহ মানতে, ওলিদেরকে বিশ্বাস করতে রাজি না। নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, দাড়ি মানে, টুপি মানে, কিন্তু ওলি আল্লাহর কাছে যাইতে, ওলি আল্লাহর কাছে মানতে, ওলি আল্লাহকে মানতে রাজি না। দাবি করতেছে মুসলমান। দাবি কি? মুসলমান কিন্তু বেঈমান। যারা ওলি আল্লাহদেরকে মানে না, বিশ্বাস করে না, ওলিদের দরবারে যায় না, তারা মুসলমান কিন্তু বেঈমান। তারা কি? বেঈমান। কিয়ামতের পরও যদি বন্দিগি করবে, জাহান্নামের লাকড়ি হবে। খুব মনোযোগ। এই ধরনের একটা গ্রুপ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লিতে চলে গেলেন। ওই দেশের বাদশা আলতামাস, ওনাকে তিনি বায়াত করলেন। ওনার দরবারে অবস্থানরত আছেন, মানুষকে দিনের দাওয়াত দিতেছেন, সঠিক সত্য পথে আনার জন্য আহ্বান করতেছেন। একটা গ্রুপ লেগে গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধে, ওনাকে কিভাবে দিল্লি থেকে সরানো যাবে, এই দেশ থেকে ওনাকে কিভাবে বহিষ্কার করা যাবে। ওই দেশের বাদশা আলতামাস ওনার কাছে বায়াত হয়েছেন। আলতামাজের দরবারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আছেন। এই দিক দিয়ে একটা গ্রুপ লেগে গেছে, যারা অলি বিদ্বেষী, অলি মানে না, পীর মানে না, মাজার মানে না, মুর্শিদ মানে না, যা করে আল্লাহ করব, তারা করব কি। এখন বাদশার দরবার থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে কিভাবে তাড়াবে, হ্যাঁ একটা প্ল্যান বানাইছে। প্ল্যান বানাই একটা একটা কইতেছে, একটা কাজ করো, ওই দেশে ওই দিকে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়, টাকার লোভে পড়ে চরিত্র বিক্রি করে, ওখানে চলে যাও। ওখানে যাইয়া গেলে একটা সমাধান পাবে। ওখানে সুন্দর একটা মেয়ে আছে, সুন্দরী একটা মহিলা আছে, এই মহিলাদের কাছে চলে গেছে, যাইয়া বলতেছে, তোমাদের মাঝে অর্ধবয়সী, অর্ধবয়সী বুঝেননি মানে 10 মাস 10 দিন হলে পূর্ণবয়স্ক হয়, 5 মাস চলতেছে একটা সন্তানের বয়স, এক মহিলার গর্ভে আছে। মহিলাটা বড় সুন্দরী। একজন গিয়া বলতেছে, তুমি একটা কাজ করতে হবে, তোমার গর্ভে যে সন্তানটা আছে তার তো কোনো ডকুমেন্ট নাই, তার ডকুমেন্টটা প্রমাণ হবে, বিনিময়ে তুমি 1 লক্ষ টাকা পাবে। একটা কাজ তুমি করতে হবে। কাজটা কি? কাজটা হচ্ছে বাদশা আলতামাজের দরবারে যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আছে, তুমি সরাসরি রাজদরবারে চলে যাবে। রাজদরবারে যাইয়া বাদশা আলতামাজের কাছে তুমি বিচার চাবে, কারণ উনি সারা দিল্লির বিচার করেন। তোমার গর্ভে যে সন্তানটা আছে, তুমি দাবি করবে বাদশার কাছে, এই সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির। নাউজুবিল্লাহ বলেন।
ওনাকে কিভাবে এখান থেকে সরাবে প্ল্যান বানাইছে তারা। প্ল্যান বানাইয়া 6 জন লোক চলে গেছে। 6 জন লোক চলে গেছে। ওই মহিলাটা দরবারে গিয়ে বাদশাহজি, আপনি সারা দিল্লির বিচার করেন, সমস্ত নারী পুরুষের বিচার করেন, আমি একটা বিচার নিয়ে আপনার কোর্টে এসেছি, আপনার এজলাসে এসেছি, আমার বিচারটা আপনি আগে করেন। তো বাদশাহ আলতামাজের নজর ছিল, মহিলাদের প্রতি মায়া ছিল বেশি। উনি সব বিচার অপরাকে ওনার বিচারের জন্য আগ্রহী হয়ে গেলেন। ওনাকে বলতেছেন, মা তোমার কি বিচার, কি সমস্যা তোমার বলো। আপনি কি আমার দিকে লক্ষ্য করে কিছু দেখতেছেন? বাদশাহ আলতামাজ বলে, আমি তো কিছু দেখি নাই, দেখেন ভালো করে। তখন বলছেন, দেখেন আমি 5 মাসের গর্ভিত, আমি 5 মাসের গর্ভিত। আমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা আপনার ডাইন পাশে যিনি বসা আছেন উনার। বাদশাহ আলতামাজ বললেন, বেয়াদব মহিলা, তুমি দরবার থেকে বহিষ্কার হয়ে যাও। উনি আমার গুরু, উনি আমার মুর্শিদ, উনি আমার জান, উনি আমার প্রাণ, উনি আমাকে তরানেওয়ালা, আমাকে বাঁচানেওয়ালা। তুমি আমার দয়ালের বিরুদ্ধে কমপ্লেন করছো, তুমি তাড়াতাড়ি দরবার থেকে বহিষ্কার হয়ে যাও। বাদশাহজি, আপনি রাগ হবেন না, আমার সাক্ষী আছে। 6 জন সাক্ষী দাঁড়িয়ে গেছেন। বাদশাহ জিজ্ঞেস করেন, উনি যে দোষী তাতে তোমরা কি জানো? উনি প্রতিদিন এই মহিলার ঘরে আসা যাওয়া করত রাতের বেলা, এই মহিলার ঘরে আসা যাওয়া করত রাতের বেলা। আমরা ওনাকে দেখেছি, বিস্তারিত আর বলতে হবে না, এখন আপনি বুঝে নেন। তখন বাদশাহ আলতামাজ চিন্তিত হয়ে গেলেন, যিনি আমার গুরু, যিনি আমার দয়াল, যিনি আমার মুর্শিদ, যিনি আমাকে তরাবে, যিনি আমাকে বাঁচাবে, ওনার বিরুদ্ধে 6 জন সাক্ষী দাঁড়িয়ে গেল। উনি অপরাধী, নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন। এখন বাদশাহ আলতামাজ বলেন, হুজুর, আপনাকে আমি যে বিশ্বাস করে যে বায়াত হয়েছিলাম, আমার দেহ যৌবন আপনাকে বিলিয়ে দিয়েছিলাম, যে মানুষটাকে, ওই মানুষটা আপনি না। আপনি যদি হতেন তাইলে এই কাজ করতে পারেন না, আপনি দরবার থেকে বহিষ্কার, আপনি চলে যান। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 কদম সামনে দিয়ে আরেক কদম পাচ্ছায়, 2-3 কদম দেওয়ার পরে বসে গেলেন। বসে যাওয়ার পরে বললেন, দিল্লির বাদশাহ আলতামাজ, আপনি দিল্লির বিচার করেন। আপনি এক পক্ষের সাক্ষী নিছেন, 6 জন সাক্ষীর কথা শুনে আপনি আমাকে দরবার থেকে বহিষ্কার করছেন, আপনি তো বিচার শিখেন নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, আপনি দিল্লির বিচার করেন, আপনি তো বিচারই শিখেন নাই। বাদশাহজি বলে, আমি বিচার কিভাবে শিখি নাই? আপনি এক পক্ষের সাক্ষী নিছেন, আমার পক্ষে কোনো সাক্ষী নেন নাই। আমার পক্ষে সাক্ষী আছে, আপনি আমার পক্ষে সাক্ষী নেন নাই। তখন বাদশাহ আলতামাজ বলছিলেন, তোমার কি সাক্ষী আছে? আমার সাক্ষী একজন আছে। তোমার সাক্ষী কে? আমার সাক্ষী হচ্ছে হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে যান, বিপদে পড়ে যান, আপনি স্মরণ করবেন আল্লাহকে। আল্লাহ আপনাকে উদ্ধার করবে না, উদ্ধার করবে আপনার মুর্শিদে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এই কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। বাদশাহজি বলেন, ও আমার দয়াল, ও আমার মুর্শিদ, খাজা গরিবে নওয়াজ যদি তোমার সাক্ষী হয়, ওনাকে তুমি তলব করো। খাজা বখতিয়ার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা মাইনুদ্দিনকে স্মরণ করালেন। 550 কিলোমিটার দূর থেকে ফলকের ভিতরে হাজির হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। ও প্রাণের মুর্শিদ, দো তুমি আমার গয়ুব গো কান্ডার। ও প্রাণের বাজার, নো তুমি
আমার কয়ুব গো কান্ডার নাই তো জানা সাধনার বুঝন কি দন আছে কি দন দিয়ে রাখবো তোমার মন তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারী দয়াল আমার গো কান্ডার শুধু নাম ভরসা গো হাজা নাম ভরসা অকলের অকল গো তুমি নৈরাশার আশায়াপ নাম সম্বলে অতই জলে বাসাইলাম বাঙ্গা তরি তুমি আমার গো কান্ডার আব্দুর রহমান কই গো রেজবি আব্দুর রহমান কই আমার এই যে বাঙ্গা তরি কি বড় অসারয় তুমি যদি হো কান্ডারি চাই না গো জমিদারি রেজবি বাবা গো কান্ডার আজমেরে হাজা এসেছেন কুতুবউদ্দিন বখতিয়ার বলতেছেন বাবাজি আপনি তো অন্যদিন আসেন নাই আজকে কেন এসেছেন আমি এসেছি তুমি আমাকে স্মরণ করেছো সুবহানাল্লাহ বলে 550 কিলোমিটার দূর থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকে খাজাকে স্মরণ করেছেন তার মুর্শিদকে স্মরণ করেছেন আস্তানা ঘরে বসে ওনার ভক্তদেরকে তালিম দিতেছেন এমন সময় বুকে হাত রেখে হাজা গরিব নওয়াজ বলতেছেন তোমরা বসো আমি আসতেছি আমার মুরিদ কুতুবউদ্দিন কাতিব কাকি বিপদে পড়ে আমাকে ডাক দিয়েছে ধরে কোন সুবহান মুসিবতে পড়ে ডাক দিয়েছে আল্লাহর ওলিগণে অন্তরের খবর জানে আল্লাহর ওলিগণে অন্তরের খবর জানে হযরতে খোয়াজকিজি যিনি পানির জগতের বাদশা হুজুর গাউসে পাকের দরবারে দাঁড়িয়ে মনে মনে বলতেছে এই মুহূর্তে যদি আমি আমার দয়ালকে সামনে পাই একটু ফয়েজ হাসিল করতে পারতাম আমার জীবনটা ধন্য হতো গাউসে পাক ডাক দেখো হিজিরো 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 যাও তুমি যাকে স্মরণ করেছো যার ফয়েজ পাইলে তোমার জীবন ধন্য হতো ওই যে দেখো তোমার পীর সৈয়দ আহমদ রাফায়ে দাঁড়িয়ে আছে তুমি গিয়ে তোমার ফয়েজ হাসিল করে তোমাকে ধন্য করে আনো আল্লাহ 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 জবান হলে আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার রেসিপি দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার খাজা দয়াময় তোমার দেখিবা আর মনে তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীবন ওর কেমনে তুই রাজবি ও আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার খাজা দয়াময় তোমার তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীবন ওর কেমনে
দেখা যায় আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ হাজা বাঙ্গু ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো জোর করে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ হাজা মাজা রঙ্গের বাসি সুর শুনিয়াম আমরা রে মন সুর শুনিয়াম আমরা রে মন হইল ও দাসী হাজায় আমার খাজা দয়াময় তোমার দেখিবা আর মনে লয় বেবে পাগল রহমান বলে মনে বাবিয়া নিবাসিল মনে রাগুল নিবাসিল মনে রাগুল কেদে লো জালাইয়া রেসিপিও আমার রেসিপি দয়াময় তোমার দেখিবা আর মনে লয় রেসিপি রে তুই পাবো সখী গো সখী আমার আর বলো না আমার রেসিপি বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার খাজা বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না সাদে সাদে ঠেকসি বাদে গো সখী দিয়া আসলো আনা সাদে সাদে ঠেকসি বাদে গো সখী দিয়া আসলো আনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না কিয়া গুন জ্বালাইছে খাজা গো আগুন নিবা আইলে নিবে না কিয়া গুন জ্বালাইছে রেসিপি গো আগুন নিবা আইলে নিবে না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম
পাইলাম না আর কি এই আস জানা আই 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 আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আস জানা আই 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 বুঝি আস বুক বেসে যাই তাই বুঝি আস বুক বেসে যাই নয়নের জলে গোহাজা নয়নের জলে গুরজবি নয়নের জলে ভালোবাসি বলে গুরজবি আমায় কাঁদালে গুরজবি আমায় কাঁদালে আই আই তাই বুঝি আজ বুক বেসে যাই নয়নের জলে গোহাজা নয়নের জলে ভালোবাসি বলে গোহাজা আমায় কাঁদালে গোহাজা আমায় কাঁদালে আই 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 ভালোবাসা করে জন পাশ কোটে তার জ্বালাতন শুকনা কষ্ট দেখতে যেমন শুকনা বৃক্ষ দেখতে যেমন পাতা নাই ডালে গোহাজা পাতা নাই ডালে গোরজবে পাতা নাই ডালে আই 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 রহমানের এই না কথা প্রাণে গয়ার দে ও না বেতা রহমানের এই না কথা প্রাণে গয়ার দে ও না বেতা তত্ত্ব যদি না পয়সাতা যদি না পয়সাতা চাই না মরিলে গুহাজা চাই না মরিলে ভালোবাসি বলে রে মুর্শিদ আমায় কাঁদালে গোহাজা আমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া সালাম সালাতুন ইয়া সালাম আজাব গরিবের নওয়াজ বলতেছে কুতুবউদ্দিন তুমি বিপদে পড়ে আমাকে তলব করেছ আমি আস্তানা ঘরে বসে আমি দেখেছি সুবহানাল্লাহ বলে তোমার বিপদের সময় আমি বসে থাকতে পারলাম না যারা সামনে ছিল তাদেরকে বসাইয়া 550 কিলোমিটার ভ্রমণ করে ফলকের ভিতরে তোমার সামনে হাজির হয়ে গেছি বলুন সুবহানাল্লাহ বন্ধুরে মনোযোগ আল্লাহর ওলিগণ যদি ইচ্ছা করে 1 সেকেন্ডের ভিতরে তাম পৃথিবী ভ্রমণ করতে পারে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে যাইতে পারে খুব মনোযোগ হাজা গরিবের নওয়াজ বলতেছে কুতুবউদ্দিন তুমি আমাকে কেন তলব করেছো কুতুবউদ্দিন বখতিয়ার কাকে বলতেছে বাবাজি আমি নির্দোষীকে দোষী বানাইয়া বাদশা আলতামাজের দরবার থেকে কলঙ্কের মালা দিয়ে আমাকে বিদায় করতেছে আমি নাকি এই মহিলার গর্ভে
5 মাসের সন্তান দিয়েছি, এই সন্তানটা নাকি আমার। 6 জন সাক্ষী দাঁড়িয়েছে। সাক্ষীদেরকে খাজা গরিবে নওয়াজ বলতেছে, তোমরা কি জানো? ওরা বলতেছে, আমরা দেখেছি প্রতিদিন রাত্রে এই মহিলার ঘরে উনি আসা যাওয়া করত। এতটুকুই বলেছি, বাকিটা আপনি বুঝে নেন। খাজা গরিবে নওয়াজ বলতেছে, তোমাদের সাক্ষী আমি মানি না, আমি সাক্ষী মানবো যে সন্তানটা পেটের ভিতর আছে তাকে। সুবহানাল্লাহ বলেন। এবার ছেলেটাকে ডাক দিয়ে বলছে, তুমি বলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দোষী না নির্দোষী? 5 মাসের বাচ্চা খাজা গরিবে নওয়াজকে সালাম দিয়ে বলছে, হুজুর খাজা বখতিয়ার কাকি নির্দোষী। দোষী হলো এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার। বন্ধুরে, মুসিবতের কালে, নিদানের কালে, বিপদের কালে তুমি স্মরণ করো তোমার দয়ালকে করার মতো। খুব মনোযোগ দেন। আমার মহান মুর্শিদ জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই দেশে ওহাবী এবং সুন্নির পরিচয় করাইছেন, খুব মনোযোগ। তিনি কে মেরে আশুগঞ্জ নদীর মধ্যে বাংলার ওহাবীরা বস্তার মধ্যে ভরে মেরে মুখ বেঁধে ছেড়ে দেয়। 3 দিন তিনি আশুগঞ্জের নদীর পানির তলে ছিলেন। আল্লাহু আকবার বলেন। 3 দিন 3 রাত্র নদীর পানির তলে ছিলেন। 3 দিন 3 রাত্র পরে খাজা গরিবে নওয়াজ এসে কুলি করে ওনাকে উদ্ধার করলেন। খুব মনোযোগ। মুসিবতে পড়ে, বিপদে পড়ে স্মরণ করবেন আল্লাহরে, উদ্ধার করবে আপনার ফিরে। যারা পীর মুর্শিদ মানেন না তারা বুঝেন ফার্সিতে পীর, আরবিতে মুর্শিদ। খুব মনোযোগ। আমাদের সুন্নি জামাতের দলিল নয়। যারা বর্তমানে ওলি মানে না, যারা মাজার মানে না, যারা পীর মানে না, মুর্শিদ মানে না, তাদের বড় হুজুরের নাম মাওলানা আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীকে তারা হাকিমুল উম্মাত মানেন। আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মুহাম্মদ। মাওলানা শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ পীর। হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কির পীর নূর মুহাম্মদ জানজনবী আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 65 পৃষ্ঠার মধ্যে 465 পৃষ্ঠার মধ্যে লিখেছে, ভারতের থানাবুন থেকে হজ করার জন্য রওনা দিছে। ওই যুগে যানবাহন ছিল না, প্লেন ছিল না, পায়ে হেঁটে যেত। আরব সাগরটা জাহাজ দিয়ে পার হতো। মাওলানা শেখ মুহাম্মদ হাজার হাজার মাইল পথ অতিক্রম করে ভারতের থানাবুন থেকে আরব সাগরের পার পৌঁছে গেছে। আরব সাগরের পার পৌঁছার পরে উনি জাহাজের মধ্যে উঠছে। জাহাজটা একটানে সাগরের মধ্য সেন্টারে চলে গেছে। আরব সাগর বড় মহাসাগর, এই সাগরের মধ্য গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাগরের মধ্য চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের কবলে ঢেউ, বড় বড় ঢেউ চলতেছে। ঢেউ আইসা জাহাজের মধ্যে ধাক্কা হইতেছে। মনে হয় ঢেউয়ের তলে জাহাজটা ডুবে যাবে। এই দিক দিয়া স্টার বন্ধ হয়ে গেছে। একদিক দিয়া ঘূর্ণিঝড়ের কবলে, আরেক দিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছেন, কিন্তু জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত ড্রাইভার হাজী সাহেব, আরব সাগর যদি পার হইতে চাও, মক্কা মদিনা যদি যেতে চাও, হজ করে যদি আশা পূরণ করতে চাও, এই মুহূর্তে আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই। তুমি আল্লাহকে স্মরণ করো। হাজী সাহেব বসে বসে ডাকতেছে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ কইয়া ডাক দিবে, আল্লাহ কইয়া ডাক দিবে, হতে তোমার দয়ালে সারা দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কইয়া ডাক দিবে, হতে তোমার মুর্শিদে সারা দিবে। চিনল না বাংলার 2 পাতার মোল্লার দলে মুর্শিদ কারে বলে। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধু মনোযোগ। রুটি বানাই, কেক বানাই, বিস্কিট বানাই ফরমা দিয়া, ইট বানাই ফরমা দিয়া। আমরার আদি বাবারে বানাইলো কোন ফরমা দিয়া? আদমের আগে তো আর কোনো আদম নাই।
আদমের আগে তো কোনো মানুষ নাই, এই রূপে এই শুরুতে আদম দেখো, আদম সুরত আদম বডি হবে। আল্লাহ কোন নকশা দিয়া ওনার বডি বানাইছে, খুব মনোযোগ করে বন্ধু। হাদিসে প্রমাণ এসেছে খালাকাল্লাহু আদাম আলা সূরাতি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিজের হাতে নিজ চুরুতে আদম দেখো বানাইছে, সুবহানাল্লাহ বলেন। আদম দিয়ে কুদরতুল্লাহ এ দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এ দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। কোন রূপে? কোন রূপে? সাই মানে কে? জোরে কোন? সাই মানে কে? কোন রূপে খেলছে? মুর্শিদ রূপে। আল্লাহ যদি মুর্শিদ রূপে খেলে থাকে, এখন আল্লাহকে ডাক দিলে জবাব দিবে কে? মুর্শিদে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। হাজী সাহেব জাহাজের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ ডাকতেছে, আল্লাহকে স্মরণ করতেছে। হঠাৎ করে দেখতেছে সাগরের মধ্যে কে যেন নামছে, সুবহানাল্লাহ বলেন। ডাকছে আল্লাহকে, কাকে? জোরে বলেন, ডাকছে কাকে? আল্লাহকে। সাগরে নামলো কে? সাগরে কে যেন নামছে, জাহাজদারে কাঁধে নিছে, নিয়া মক্কার কিনারে বিরাইছে, সুবহানাল্লাহ বলেন। মক্কার কিনারে বিরাইয়া পরে কমপ্লিট করছো, বুঝে লইছো? ঠিক আছে, আমি বলবো। খুব মনোযোগ, গভীর মনোযোগ। হাজী সাহেব বিপদে পড়ে ডাকতেছে কারে? জোরে কোন কারে? এটা সুন্নি জামাতের দলিল নয়। যারা পীরলি বিশ্বাস করে না, মাজার মানে না, মুর্শিদ মানে না, তাদের দলিলে প্রমাণ। খুব মনোযোগ। হাজী সাহেব বিপদে পড়ে ডাকতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। কে যেন সাগরে নামছে, জাহাজটা কাঁধে নিয়া মক্কার কিনারে বিরাইছে। ঘূর্ণিঝড়ের কবল থেকে জাহাজটা বাঁচাইয়া হাজী সাহেবরে বাঁচাইয়া চইলা গেছে। হাজী সাহেব হজের কাজ কমপ্লিট করে দেশে গেছে। গিয়া হজটা যখন কইরাইছি, আমার দয়ালের সাথে একটু দেখা করে আসি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেছে, গিয়া একটা ভিজা লঙ্গি ফেলে রাখছে। এক ভক্তর লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। যিনি হজ করে আসছেন তিনি বলেন আমি দৌত করব। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলছেন ঠিক আছে নিয়ে যাও। শেখ মুহাম্মদ লঙ্গিটা হাতে নিলেন। ভিজা লঙ্গি। কি লঙ্গি? জোরে কোন কি লঙ্গি? ভিজা লঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। আরো আসতে বলেন। শেখ মুহাম্মদ কম্পিত হয়ে প্রশ্ন করেন হুজুর, বিষয়টা কিছু বুঝলাম না। কিছুদিন পূর্বে মক্কা হজ করতে গিয়েছিলাম, আরব সাগরে বিপদে পড়ে গেছিলাম ঘূর্ণিঝড়ের কবলে বাতাস ধাক্কা খেতেছে, সাগরের পানিতে ঢেউ উঠে গেছে। ঢেউ এসে জাহাজের মধ্যে ধাক্কা লাগতেছে, সিটটা পানি ভিতরে পড়ছে। নাকি মুখে যে পানি পড়ছে, এই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার ভিজা লুঙ্গিতে ওই গন্ধ পাইতেছি, সুবহানাল্লাহ বলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন বাবাজি, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, তখন আমি ভারতের থানা বনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার একটা ভক্ত হজ করতে গিয়ে মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ভারতের থানা বলে বসে থাকতে পারি নাই, তোমাকে উদ্ধার করার জন্য আমি ওখান থেকে একটা লাফ দিয়ে আরব সাগরে নামছি, জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে বেরাইছি। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। খুব মনোযোগ করে বন্ধু, এটা তাদের দলিল যারা পীর মুর্শিদ মানে না। এখন আমাদের সুন্নি জামাতের দলিল কি বলতেছে? আমাদের সুন্নি জামাতের দলিল আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন।
দুই পাতার মোল্লা না, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, জালালউদ্দিন সৈয়দী শরকে সুদূর নামে একটা কিতাব লিখেছে। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছে, তুমি মুর্শিদকে মানো, মানার মতো, বিশ্বাস করো, করার মতো। হুজরে গিয়া আল্লাহ নবী পাইলাম তোমার ছবি। সুবহানাল্লাহ বলেন। যারে পাইছি তারে ব্যতীত কিছুই মানি না। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এইবার আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। চলার পথে বিপদ আপদ আছে। হঠাৎ করে বলতেছে, বাবাজি মুসিবতে পড়ে, বিপদে পড়ে গেলে যেন বাঁচতে পারি, আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন। কি দেন? জোরে কোন কি দেন? দোয়া মন্ত্র শিখিয়ে দেন। হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দোয়া মন্ত্র লাগতো না, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। সুবহানাল্লাহ বলেন। কাকে স্মরণ করতে? জোরে কোন কাকে? জোরে কোন কাকে? বাঁচাবে কে? মুসিবতে পড়লে বাঁচাবে কে? আল্লাহ। ফিরে কইছে স্মরণ করতো কারে? জোরে কোন কারে? মুর্শিদের। খুব মনোযোগ। এই কথা কইয়া বিদায় দিছে। 8 জন মুরিদরা যাইতেছে। 7 জনে ফিরকে কইলাম দোয়া মন্ত্র শিখাইতে। ফিরে দোয়া মন্ত্র না কইয়া কইছে ফিরকে স্মরণ করতে। আচ্ছা কত দেখি ফিরে কি করব? কথা বুঝতেছেন? 7 জনের সিদ্ধান্ত। কয়জনের? জোরে কোন কয়জনের? 7 জনের সিদ্ধান্ত। ফিরে কি করব? যা করে। জোরে কোন যা করে। আল্লাহ করব, আল্লাহ করব। তারা স্মরণ করব কারে? আল্লাহরে। ফিরে কইছে করতো কারে? ফিরে রে। দেখ 1.5-2 কিলোমিটার গেছে, ডাকাইতের কাফেলা বের দিছে। 7 জনে কো, আল্লাহ তুমি ছাড়া বাঁচাইন না আর কেহ, তুমি ছাড়া বাঁচাইন না আর কেহ। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এই যে আল্লাহরে কইতাছে, ডাকাইতে মাল কি করতেছে? বাঁচাইবার মালিককে। জোরে কোন মালিককে। স্মরণ করে কারে? আল্লাহরে। স্মরণ করে কারে? আল্লাহরে। বাঁচাইবার মালিককে আল্লাহ। স্মরণ করতেছে 7 জনে কারে? আল্লাহরে। ফিরে কইছে করতো কারে? ফিরে রে। একজনে কো, মুর্শিদ তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? সুবহানাল্লাহ বলেন। একজনে কো, দয়াল তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? একজনে স্মরণ করছে কারে? জোরে কোন কারে? 7 জনে করছে কারে? আল্লাহরে। একজনে স্মরণ করছে তার মুর্শিদের। 2 লক্ষ হাদিসের হাফেজের দলিল আল্লামা জালালউদ্দিন সৈয়দী শরকে সুদূর কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এইবার একজন স্মরণ করছে মুর্শিদকে। মুর্শিদ গিয়া ডাকাইতের কাফেলাত খামাইছে, মাল সহ বাঁচাইয়া চইলাইছে। সুবহানাল্লাহ বলেন। মাল বাঁচছে কয়জনের? স্মরণ করছে কারে? মুর্শিদের। মাল বাঁচছে কয়জনের? মুরিদ ছিল কয়জন? 8 জন। 7 জনে করছে কারে? একজন করছে কারে? মুর্শিদের। মাল বাঁচছে কার? মাল বাঁচছে কার? একজনের। কয়জনের? একজনের। 7 জনে যারা আল্লাহকে স্মরণ করছে তাদের মাল ডাকাইতে কি করছে? নিয়ে গেছে। খুব মনোযোগ। মুর্শিদ কারে কই চিনেন? রুমি কেন কইছে মুর্শিদ বিনে খুদা মিলে না? তোমরা জানো না মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ করে বন্ধু। এইবার একজনে মাল বেচতে গেছে, 7 জনে মাল ডাকাইতে দিয়া কানতে কানতে ফিরের কাছে গেছে। ফিরের কাছে গিয়া কান্দে। ফিরে কো, বাবা কান্দো কিরে? কো সবডি মাল ডাকাইতে। কথা কন। কি করছে? স্মরণ করছে কারে? আল্লাহরে। ফিরে কোন নিচে গা বলেছি, আল্লাহরে স্মরণ করো নাই করছি, কো গলা শুকাইলেইছি। সুবহানাল্লাহ কোন। তারপরও নিচে বলেছি তো গেলা 8 জন, আইলা 7 জন, হিলা কই? কই যে গেছে কইতে পারি না। এই কথা কইতে না কইতে হিলাও হাজির হইছে, পান টান চাবাইয়া খুশি মনে। ফিরে কো, বাবা কইতে আইছো? কো মাল বেচাইছি। কি কইরাইছি? জোরে কোন কি কইরাইছি? মাল বেচাইছি।
তুই হেরার লগে ছিলা না? কো ছিলাম। হেরার মাল নিল, তোমার মাল যে বালা ছাড়লো। কো আমার মাল কি এমনে ছাড়ছে? কো কেমনে? আপনি না কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে। কো তাইলে কি তুমি করছো? কো আপনি তো গা বাঁচাইছেন। আরো আসতে কোন, আরো আসতে কোন। আপনি তো গিয়া তারে বাঁচাইছেন, আমারে বাঁচাইছেন। এখন 7 জনে ফিরে রেখো, তারে কে বাঁচাইছে? ফিরে কো আল্লাহ বাঁচাইছে। সুবহানাল্লাহ কোন। হুজুর তাদেরকে যদি আল্লাহ বাঁচিয়ে থাকে, আমরা যে গলা শুকাইছি আল্লাহরে ডাইকা বাঁচাইলো না, কারণ কি? ফিরে কো কারণটা হইল এইটা, উকিল ছাড়া হাকিমে কেস। কথা কয় না কেন? উকিল ছাড়া হাকিমে কেস নেই না। গাভী ছাড়া দুধ, দুধ ছাড়া মাখন, মাখন ছাড়া ঘি, ফুল ছাড়া গেরান পাওয়া যায় না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ কো উসিলার মাধ্যমে আসো, সাদিকিনদের মাধ্যমে আসো। সাদিকিনরা হলো ওলি আল্লাহ, পীর মুর্শিদ। যেরকম সুবহানাল্লাহ। হাকিম থেকে জামিন চাইতে হলে উকিল লাগে, আল্লাহ হইতে সাহায্য পাইতে গেলে মুর্শিদের উসিলা লাগে। উনি মুর্শিদকে উসিলা করেছে, আল্লাহ তাকে বাঁচিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। 7 জনের চাওয়ার মধ্যে কোনো উসিলা নাই, একজনের চাওয়ার মধ্যে কি আছে? উসিলা আছে। এখন আসেন হেদায়েতের মালিককে। জোরে কোন। মোল্লা কো যা করে আল্লাহ করব। কে করব? আল্লাহ। কিয়ামতের আগে তোদের কথা পরেও করতো না। খুব মনোযোগ দেন। আল্লাহ তখনই করব যখন কোনো উসিলা তলব করব। কি করব? উসিলা তলব করব। ওলিকুল সম্রাট মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসানুল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। খুব মনোযোগ দেন। ওনার আব্বা জান মারা গেছে, আম্মা জান বেঁচে আছে, 72 বছর বয়স চলতেছে। ওনার এলাকার লেখাপড়া শেষ, এখন উচ্চ ডিগ্রি পাওয়ার জন্য বাগদাদের শহরে যাবে। হাজাতুল আসরার সেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, আমাদের ছেলে মেয়েদের বাংলাদেশের পড়া শেষ করলে বাহিরে পাঠাই। হুজুর গাউসে পাকের বাগদাদের শহরে পাঠাবে। একা যাবে কিভাবে? একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে দিয়ে দিছে। মা জননী কয়া দিছে 40টা স্বর্ণ মুদ্রা দিছে। বগলের নিচে একটা পকেট বানাইয়া দিয়া কইছে, আব্বুজি মুসিবতে পড়লে, বিপদে পড়লে সত্য কথা বলবে। কি বলবে? জোরে কোন। কি বলবে? সত্য কথা বলবে। খুব মনোযোগ। সত্য কথা বলবে। এই কথা কইয়া বিদায় দিছে। 40টা স্বর্ণ মুদ্রা বগলের তলে একটা পকেটের ভিতরে। হেদায়েত কই গেলে মিলে। খুব মনোযোগ দেন। যতক্ষণ পর্যন্ত হক্কানি একজন ওলি আল্লাহ, 4 তরিকার একজন পীর মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত না হইবেন, ততক্ষণ পর্যন্ত হেদায়েত পাবেন না, সঠিক পথের যাত্রী হইতে পারবেন না, আল্লাহর পরিচয় পাবেন না। খুব মনোযোগ দেন। এবার বাণিজ্যিক কাফেলার সঙ্গে বিদায় দিছে। 4-5 কিলোমিটার যাওয়ার পরে বাণিজ্যিক কাফেলার মালগুলি ডাকাইতে বেরদা নিয়ে গেছে। 60 জন। কয়জন? ডাকাইত কয়জন? 60 জন ডাকাইতে বের দিয়া মালডি নিয়ে গেছে। গাউসে পাক ছোট্ট মানুষ, ওনার কাছে কেউ আসে নাই। উনি ডাক ডাকো, বাবাজি আমি যাদের সফর সঙ্গী, তোমরা তাদের মাল নিলা, আমার মালটা কেন নিলা না? সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক ইচ্ছা কইরা বলতেছে। একজন ডাকাইতে কো, বাবা তোমার নাম কি? কো আমার নাম আব্দুল কাদের। তুমি কি বলতে চাও? আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি তোমরা নিলা, আমার মালটি কেন নিলা না? একজনে কো ব্যাপার কি? দইরা যদি কই দে থয়া কো নাই। এই বাচ্চাটা ইচ্ছা কইরা কো তার মাল কিনে নিলাম না। বাবা তোমার কাছে কি মাল আছে? কো আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ বলেন। ডাকাইতে কো সবচেয়ে দামি মাল যার কাছে, তারই ধরি নাই, তার কাছে যে তারে জিজ্ঞাসা করি নাই। কারণটা কি? ডাকাইতে কো দইরা যদি কই দে থয়া কো নাই। এই বাচ্চাটা ইচ্ছা কইরা কইলো কারণ কি? নিয়ে গেল ডাকাইতের সর্দারের কাছে। ডাকাইতের সর্দার জিজ্ঞেস করে, বাবাজি তোমার নাম কি? কো আব্দুল কাদের। তুমি কি বলতে চাও? আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি আপনার লোকেরা নিল, আমার মাল
মালামালি কেন নিল না? তোমার কাছে কি আছে? 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই আছে? ভূগোলের নিচে পকেটের ভিতরে। ডাকাইতের সর্দারে যে এই জায়গাতে রাখছে বিশাল্লাহ পাইতাম না। হাইকাই অথচ তারে আমরা জিজ্ঞাসা করি নাই, ইচ্ছা করে না কইলে আমরা জানতাম না। আব্দুল কাদের তুমি ইচ্ছা কইরা কেন কইলা? আমার আম্মু কইয়া দিছে বিপদে যখন সত্য কথা বলি, আমি যদি সত্য কথা না বলি আমার মার কথা মিথ্যা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি মার কথার মূল্য দিয়া সত্য কথা বলেছি। ডাকাইতের সর্দারের চোখ দিয়া পানি ঝরতেছে। হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েত পাবে কই? আল্লাহ হেদায়েতের মালিক, উসিলা হচ্ছে ওলি আল্লাহ। খুব মনোযোগ বন্ধুরে। এইবার ডাকাইতের সর্দার কো আব্দুল কাদির তুমি যদি না কইতা আমরা জানতাম না, পাইতাম না। তুমি ইচ্ছা কইরা কেন কইলা? কইরা আমার আম্মার আদেশ। ডাকাইতের সর্দার কো তোমারও আম্মা আছে, আমারও আম্মা আছে। তুমি তোমার মার গর্ভে জন্ম নিয়েছো, আমিও জন্ম নিয়েছি। কিন্তু আব্দুল কাদির তুমি তোমার মার কথার মূল্য দিলা, সত্য কথা প্রকাশ করলা, কিন্তু আমরা আমার মার কথা আজ পর্যন্ত মূল্য দিতে পারলাম না, মার কথা মানতে পারলাম না। মা কত বারণ করেছে, কারো মনে আঘাত দিস না, কারো মাল চুরি করিস না, কিন্তু মার কথার মূল্য আজ পর্যন্ত দিতে পারলাম না। আজকে বুঝতে পারলাম মা যে কেমন ধন, হারাইলে সীমারে। আব্দুল কাদির কথা দিছি এই জীবনে আর চুরি করব না। সুবহানাল্লাহ বলেন। আমরা ওলি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। খুব মনোযোগ দেন। ডাকাইতের সর্দার বায়াত হয়েছে 59 জনকে। তোরাও বায়াত খো, তোরাও চুরি ছাড়বি, আমিও ছাড়ছি। সুবহানাল্লাহ বলেন। 60 জন ডাকাইত গাউসে পাকের মাধ্যমে বায়াত গ্রহণ করে আল্লাহর ওলি হয়ে গেছে ছাত্র জীবনে। সুবহানাল্লাহ বলেন। অতি পাবি না রে মাবুদ মাওলা, উসিলা বিনে ও তোর দেখো মনবে লায়া দে মুর্শিদের চরণে। অতি পাবি না রে মাবুদ মাওলা, উসিলা বিনে ও তোর দেখো মনবে লায়া দে মুর্শিদের চরণ। মুর্শিদের দোহাই দিলে কি মিলে? রাত্র অনেক হয়ে যাইতেছে, লম্বা করব না, সরে শেষ করতেছি। খুব মনোযোগ দেন। বাহাজাতুল আসরার, শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে হুজুর গাউসে পাকের একজন মুরিদ কয়জন? 11 জন বন্ধু লইয়া বিকাল বেলা বাগানে ঢুকছে, যাইয়া দেখে একটা সাপ যাইতেছে। সাপটারে গাউসে পাকের মুরিদে বাড়ি মারছে। সাপটা মারা গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মারা গেছে সাপ, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। বাগানের গাছগাছরা মুচড়াইয়া সাপ কইরা নিতেছে। 11 জন বন্ধুকে একটা গুহার ভিতরে হামাইছে। গাউসে পাকের মুরিদ যে কই গেছে কোনো খবর নাই। ঘূর্ণিঝড় শেষ হয়ে গেছে। 11 জন বন্ধু গুহার ভিতর থেকে বাইরিয়া দেহে বাগান খালি, কোনো গাছগাছরা নাই, গাউসে পাকের মুরিদও নাই। গেল কই রে? কই গেল? সবাই বিশ্রাইতেছে। হঠাৎ কইরা দেখে শাহী পোশাক, রাজকীয় পোশাক পরে আইতেছে। সুবহানাল্লাহ বলেন। এই পোশাক পাইলো কই? তুমি ছিলা কই? আমরা ছিলাম কই? তুমি গেলা কই? মুরিদ কই যে গেছি আমি নিজেই জানি না, তবে এতটুক জানি এমন এক জায়গার মধ্যে গেছি, মাথাটা আসমানে, ফাউডি জমিনে। আল্লাহু আকবার বলেন। বিরাট বড় দৈত্য, 6-7 লম্বা একটা রামদাও লইয়া দাঁড়াই রইছে। হায় খাই উনি কইতেছে তুই আমার ফুতেরে মারছ, আমি তোরে কাইটালামু। আমি চিল্লাইয়া কইতেছি আমি তোমার ফুতেরে মারছি না, তুমি আমারে কাইটো না। কো দাও দেখে আমার কলিজা শুকাই গেছে। এরপরে কো তার ফুতেরে মাইরা লাইছি। আমি চিল্লাইয়া কইতেছি আমি মারছি না। কো মিছা কথা কইস না, তোরা যেই বাগানে ছিলি এই বাগানে আমার ফুত আছিল। তোরা দেখে বই পাইয়া সাপ রূপ ধারণ করে যাইতেছিল। সাপটারে মারস নাই? কো জি মারছি। এদে আমার ফুত আছিল, খুনের বদলি খুন, তোরে কাইটালামু। এবার গাউসে পাকের মুরিদ কো উপায় নাই, সাক্ষী প্রমাণ ঠিক হয়ে গেছে, তার ফুতেরে তো আমি ঠিকই মারছি, এখন কাইটালে উপায় কি? হঠাৎ করে কো বাবাজি মারো, অসুবিধা নাই, 5টা মিনিট সময় চাই। দৈত্য কো 5 মিনিট সময় কি রে? কো আমার একজন হুজুর আছে, এই হুজুরের সাথে একটু দেখা করব, চলে আসলে মাইরা লইয়া অসুবিধা নাই। দৈত্য কো তোর হুজুরের বাড়ি কই? কো বগদাদে। সুবহানাল্লাহ বলেন।
হুজুরের নাম কি? আব্দুল কাদের জিলানী। যেই মাত্র আব্দুল কাদের জিলানী নাম কইছে, দৈত্যর হাত থেকে দাউডা ফুইরা গেছে। আরো আসতে কোন, আরে জমেও সই না, বাগেও হয় না রে, প্রেমিক যেই জহনা, তারে জমেও সয় না, বাগেও হয় না রে, প্রেমিক যেই জহনা। খাটি পীরের মুরিদ হইলে জমে তারে সালাম দে রে, জমে তারে সালাম দে, শত্রুরে বন্ধু বানাইয়া একসাথে বসিয়া খায়। খাটি পীরের মুরিদ হইলে এইবার ডাকাইতের, এইবার দৈত্য কইতাছে মাইরা লাও কাইটা লাও অসুবিধা নাই, কিন্তু মাইরা লাও কাইটা লাও অসুবিধা নাই, অসুবিধা নাই, মাইরা লাও কাইটা লাও অসুবিধা নাই। মারবার আগে একটা কাম করো, বলে কি, এই পোশাকটা তুমি লইয়া যাও, এই পোশাকটা তুমি লইয়া যাও। এবার গাউসে বাকের মুরিদের শাখী পোশাক দিছে, কি পোশাক? রাজকীয় পোশাক দিছে। দিয়া তোমারে মারতে কইছি, কাটতে কইছি, এই কথা যেন বড় ভিড়ে না জানে না শুনে, এই পোশাকটা তোমারে দিয়া দিছি। আমার হুতেরে মাইরা লাইছো, কোনো অসুবিধা নাই, হায় খাই খুন করছো, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি গাউসে বাকের কাছে এই কথা কইও না, আমি যে তোমার লগে খারাপ ব্যবহার করছি, মারতে কইছি, কাটতে কইছি। এই পোশাকটা তোমারে দিয়ে দিলাম, যদি গাউসে বাকে জানে দৈত্যর বংশ নিভাত কইরা ফলাইবে। যেরকম সুবহান। গাউসে পাক সমস্ত জাতির পীর। খুব মনোযোগ করে বন্ধু, ওই গাউসে পাকের উসিলা দিয়া কেউ যদি কোনো আরজি করে, এই আরজিটা আমার আল্লাহ কবুল করে।